নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি একটা বাটির মধ্যে দেখুন দুটো মুরগির ডিম ফাটিয়ে রেখেছি। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চামচ দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা, আর 1 চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে গাজর গ্রেট করে দিলাম। আপনাদের যদি পছন্দ না হয় না দিতে পারেন। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এটাকে আমি ভালো করে এবারে ফেটিয়ে নিচ্ছি। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই এগ পরোটা। এটা আমার ফেটানো হয়ে গেছে, সামান্য একটু চিলি ফ্লেক্স আমি দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া একটা রেসিপি এটা। সকালের তাড়া থাকলে আপনারা ঝট করে এটা বানিয়ে খেয়ে নিতে পারেন, পেটটাও ভরবে আর সময়টা অনেকটা বাঁচে। চলুন এটাকে আমি এবার সাইড করে রাখছি, রেখে আমি আপনাদেরকে আটাটা গুলে দেখাচ্ছি। দেখুন আরেকটা বাটির মধ্যে আমি এই বাটিটায় আমি এখন জলটা রেখেছি, এই বাটির 1 কাপ পরিমাণ আটা দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি আটা দিয়েছি, আপনারা চাইলে এটা ময়দা দিয়ে করতে পারেন, আটাটা হেলদি বলে আমি দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম ফাটিয়ে। এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন 1 কাপ পরিমাণ আটাতে আমার কিন্তু 1 কাপ পুরো জল লাগেনি, এইটুকুনি জল এখনো বেঁচে আছে। মোটামুটি এরকম ঘনত্বের একটা ব্যাটার আমি তৈরি করে নিলাম। চলুন এবারে আপনাদেরকে আমি এটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। এবারে যে আটাটা আমি গুলে রেখেছিলাম সেখান থেকে 1 হাতা আমি দিয়ে দিচ্ছি। একটু ছড়িয়ে দিচ্ছি আমি। ওপরটা একটু শুকিয়ে গেলে সাইডটা দেখবেন ছেড়ে ছেড়ে আসবে, তখন আমি এটাকে উল্টে দেব। ছোট তাওয়া হলে সব থেকে ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায় আর কি। দেখুন ওপরটা একটু একটু করে শুকিয়ে আসছে, এই দেখুন সাইডটা অল্প অল্প করে ছেড়ে দিচ্ছে। আর একটু হোক, তারপরে আমি এটাকে উল্টে দেব। দেখুন কি সুন্দর হলো। ওই সাইডটা এরকম ভাবে একটুখানি সেঁকা হয়ে যাক, মানে একদম রুটির মতো এটাকে একটুখানি সেঁকে নিতে হবে। খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় দেখবেন, আর খেতে তো দারুণ টেস্টি হয়। অবশ্যই কিন্তু এটা ননস্টিকেই করবেন, ননস্টিকেই কিন্তু এটা সব থেকে ভালো হবে, মানে সময় কম লাগবে, ঝামেলা হবে না, ঝটপট হয়ে যাবে। দেখুন একটুখানি আমি উল্টে দিয়েছিলাম, এরকম কি সুন্দর দেখুন, এরকম একটুখানি সেঁকা সেঁকা মতো হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিলাম একটুখানি পরিমাণ ঘি। এটা আমি ঘি দিলাম, আপনারা তেল দিতে পারেন, বাটার দিতে পারেন, যেটা আপনাদের খুশি। যে ডিমটা আমি গুলে রেখেছিলাম সেখান থেকে বেশ কিছুটা পরিমাণ আমি দিয়ে দিলাম। ডিমটাকে একটু হতে দিতে সময় দিতে হবে। এর একটা এগ পরোটাতেই কিন্তু একজনের খাওয়া হয়ে যায়, এটা অনেকটা হেভি। সকালে ব্রেকফাস্টে অবশ্যই আপনারা এটা বানিয়ে নিতে পারেন, অথবা রাতের ডিনারেও আপনারা বানিয়ে নিতে পারেন। দেখুন নিচটা মোটামুটি হয়ে গেছে, এটা কত সফট হয়েছে দেখুন। এবারে আমি এই পরোটাটা এই ডিমটার উপরে দিয়ে দিলাম। সাবধানে একটুখানি ধরে উল্টাতে হবে। এবার এই পিঠটা হয়ে যাক। আমি একটু কড়া করে দিলাম, আর আমি একটু কড়া খেতে ভালোবাসি। আপনারা যদি এতটা কড়া না দিতে চান আর একটু আগে এটাকে উল্টে দেবেন। এবারে একটা গ্রেটারের সাহায্যে আমি একটুখানি চিজ এখানে গ্রেট করে দিচ্ছি। এবারে এটাকে আমি ভাঁজ করে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল আমার কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই একদম গুলে নিয়ে এগ পরোটা। চলুন এবার আমি এটাকে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা,
রেডি হয়ে গেল আমার কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই এগ পরোটা। আপনারা অবশ্যই কিন্তু এটা একবার ট্রাই করবেন, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। আর এটা একটা খেলেই দেখবেন আপনার পেটটা ভরে যাবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।